শুভ সকাল বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে ব্রেকফাস্টে ধোসা করে নিয়েছি। আচ্ছা, ধোসা খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। না না, আমি বানাই না, ওটা কিনে নিয়ে এসেছিল। এই যে ডালগুলো দেখছো, তোমরা ভাবছো আমি ধোসা বানিয়েছি। না না, ধোসা বানাই না। আজ বানাবো মটর ডাল দিয়ে নিরামিষ একটা রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে। তোমরা দেখতে থাকো। সবার প্রথমে মটর ডালটাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে মিক্সারের মধ্যে ভালো করে এটাকে বেটে নেব। বেটে নিয়েছি। এবার এই ডালের মধ্যে একটা একটা করে জিনিস দেব। সবার প্রথমে হিং দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা দিলে না বড়ার স্বাদটা খুব সুন্দর হয়, তোমরা দিতে নাও পারো। এবার দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম একটু কালো জিরে, আর একটু লঙ্কার বাটা দিলাম। দেখো, লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। তবে কিন্তু এই ডালটা কিন্তু ভালো করে ফেটাতে হবে, যেন সাদা হয়ে যায়। আর আমি সুন্দর করে ফেটিয়েছিলাম। আর কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এবারে একটা একটা করে বড়া আমি দিয়ে দেবো। সত্যি কথা, যখন বড়াগুলো যখন দিচ্ছিলাম তখনই কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসছিল, মানে এত সুন্দর হয়েছিল। এই ডালের বড়ায় যত ফেটানো হবে তত সুন্দর খেতে হবে। এমনি শুধুও খাওয়া যায়, শুধু গরম গরম একটু ডাল হবে আর এরকম বড়া। দেখো কত সুন্দর হয়েছে। লাইটে না কালারটা সাদা সাদা হয়ে গেছে, দারুণ কালার দিয়েছিল। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। আর এবারে করে নিয়েছি লম্বা লম্বা করে আলুটাকে একবার ডুবো তেলে ভেজে নেব, লবণ আর সামান্য হলুদ দিয়ে। এখন সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। আর ডুবো তেলে ভাজলে না আর খেতে ভালো লাগে। আমি কিন্তু এত তেল দেবো না, তেলটা কিছুটা কমিয়ে নেব। যে কোনো রান্নায় সবজি থেকে শুরু করে আলু সব ভালো করে ভাজলে না খুব সুন্দর খেতে হয়। আর দেখো, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার বাকি তেল তুলে নিয়েছি। এবারে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি। আর বেশি কিছু মশলা না, সামান্য কালো জিরে, আর দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা। এবারে জল দিয়ে দেবো, অবশ্যই গরম জল। কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষে বাটা, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলা একে দিয়ে দেবো। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো চিনি, আর স্বাদ মতো লবণ। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। এতে বেশি মশলা লাগে না, যেহেতু নিরামিষ বড়া চলতো, সেজন্য একটু স্বাদ মতো চিনি দিলে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম গরম জল। জলটা এমনই দিতে হবে যেন আলু এবং বড়াগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা না, এর মধ্যে দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এবারে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো যে আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম না, সেটা এবারে দিয়ে দেবো। আর বড়া দিলে জলটা একটু বেশি টানবে, সেজন্য আরও বেশি কিছুটা গরম জল আমি তুলে রেখে দিয়েছিলাম, সেটা সাইড থেকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস, এই নিরামিষ ঝোলে আর কিছু লাগবে না। আর উপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আর দেখো, ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে হয়, এবার করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এবারে আর একটা নতুন রান্না করব, যেটা হচ্ছে পটলটাকে ভালো করে কেটে নিয়েছি, মানে গাটাকে ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। আর এবারে পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে পটলের গাটাকে ভালো করে একটু বটি দিয়ে আমি ওটাকে কেটে নিয়েছি, যাতে করে মশলাগুলো ঢোকে। আর এবারে তেলের মধ্যে পটলটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব এক সাইডে। এবারে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে আর একটু সর্ষে বাটা। ভালো করে এটা ভেজে নেব। আর এই কদিন তো রিচ খাবার খেয়ে ভালো লাগছিল না, সেজন্য নিরামিষ দুরকম রান্না করেছি, অপূর্ব হয়েছিল। আর এবারে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আর এবারে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা, মানে কাঁচা লঙ্কা বাটা, আর একটু গুঁড়ো লঙ্কা দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। নিরামিষ কিছু রান্না আছে না, যেটা মানে আমিষকে হার মানিয়ে দেয়।
আর এবার ফাইনালি একটু গরম জল দিয়ে দিলাম, ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। আর এবারে দিয়ে দিলাম পটলগুলো আগে থেকে যে ভেজে রেখে দিয়েছিলাম না, সেটা দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে জোর দিয়ে দিয়েছি, একটু ঝোলটা কমলে নামিয়ে নেব। তোমরা অবশ্যই এই রান্নাটা একবার করে দেখো, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। আর হয়ে গেছে, নামিয়ে নেব। আজ তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।